হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো আজকে আমি একটা তামিল সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে ড্রাগন, যেটা 21শে ফেব্রুয়ারি রিলিজ হয়েছে। তো এটা এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবল রয়েছে। 21শে মার্চ থেকে আর কি এটা নেটফ্লিক্সে স্ট্রিম করছে। তো এক মাসের মধ্যে সিনেমাটা চলে এসেছে, তবে সিনেমা হলে কিন্তু এটা ব্যাপক চলেছে, খুব ভালো বিজনেস করেছে। এই সিনেমার ডিরেক্টর অশ্বথ মারিমুতু, যিনি এর আগে ও মাই কাডাউলের মতন একটা দারুণ রোম্যান্টিক কমেডি ডিরেক্ট করেছিলেন। তো ওই সিনেমাটাও আমার দেখা, ওটা 2020 সালের ভ্যালেন্টাইন্স ডেতে রিলিজ হয়েছিল। তো লকডাউনের সময় আর কি ওই সিনেমাটা দেখেছিলাম, আমার দারুণ লেগেছিল। তো আপনাদের মধ্যে যারা যারা ও মাই কাডাউল এখনও দেখেননি, আমি আপনাদেরকে সাজেস্ট করছি অবশ্যই এই সিনেমাটা দেখুন। আর যারা যারা দেখে নিয়েছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের ওই সিনেমাটা কেমন লেগেছিল। তো এবার চলে আসছি এই সিনেমার লিড কাস্টে। তো এখানে লিড কাস্টে রয়েছেন প্রদীপ রঙ্গনাথন, যিনি আর কি লাভ টুডে অ্যান্ড কোমালি মতন সিনেমার জন্য বিখ্যাত। কোমালি অ্যান্ড লাভ টুডে এই দুটো সিনেমা তিনি ডিরেক্টর ছিলেন, অ্যান্ড প্লাস লাভ টুডে সিনেমাতে লিড অ্যাক্টরের রোলও তিনি প্লে করেছিলেন। তো ওই সিনেমা দিয়ে তিনি অ্যাক্টিংয়ে ডেবিউ করেছিলেন। তো ওনাকে আবার এই সিনেমাতে আমরা লিড অ্যাক্টর হিসেবে পেয়েছি। তো প্রদীপ রঙ্গনাথনের উল্টো দিকে লাভ টুডে সিনেমাতে যে লিড অ্যাক্ট্রেসে প্লে করেছিলেন ইভানা, তার লাভ ইন্টারেস্ট ছিল লাভ টুডেতে, সে কিন্তু এই সিনেমাতেও রয়েছে। মানে তার একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে, কিন্তু সেটা কোন রোলে সেটা আপনাকে এখানে বলতে পারবো না। তাছাড়া এই সিনেমাতে আরও অনেকগুলো অ্যাক্টর অ্যাক্ট্রেস মজুদ আছেন, যেমন অনুপমা পরমেশ্বরনকে আপনারা প্রচুর সিনেমাতে দেখেছেন। অ্যান্ড মিসকিন রয়েছেন, মিসকিন যে আরেকটা ইম্পর্টেন্ট ফিল্ম মেকার, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার তামিল সিনেমাতে। তাছাড়া KS রবিকুমার, अगेन অ্যানাদার ফিল্ম মেকার। মানে এই সিনেমাতে বলতে গেলে পরপর তিনটে ফিল্ম মেকার তিনটে ইম্পর্টেন্ট রোলে আর কি অ্যাক্টর হিসেবে রয়েছেন। তাছাড়া আরও অনেকগুলো অ্যাক্টর অ্যাক্ট্রেস এই সিনেমাতে মজুদ আছে। তো এবারে চলে আসছি প্লটে। তো প্রদীপ রঙ্গনাথন, সে স্কুলে ব্রিলিয়েন্ট ছাত্র ছিল। সে ক্লাস 12-এ 96% পেয়েছিল, সে টপ করেছিল পুরো স্কুলে। তো সে আর কি তখন একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু সেই মেয়েটা তাকে পছন্দ হয়নি। সেই মেয়েটার আবার ওই গুন্ডা রাউডি টাইপ, ও একটু মানে কি বলবো আবারা লফঙ্গা টাইপ ছেলে পছন্দ ছিল। সেহেতু এই প্রদীপ রঙ্গনাথনের ক্যারেক্টার, যার এখানে নাম হচ্ছে ডি রাঘবন, আর সেখান থেকেই সে অ্যাডপ্ট করেছে নিজের নাম অ্যাজ ড্রাগন। ডি রাঘবন থেকে তার নাম হয়েছে ড্রাগন। তো এই ডি রাঘবন ডিসাইড করলো যে সেও এবারে রাউডি গুন্ডা টাইপ হবে, আর সে ভালো স্টুডেন্ট থাকবে না। তো AGS কলেজে ঢোকার সঙ্গে সঙ্গেই সে একদমই রাউডি আর ওই ধরনের লফঙ্গা টাইপ ছেলে হয়ে গেছে, যে সারাক্ষণ আর কি গুন্ডাগিরি মারামারি করছে কলেজে, রাউডি টাইপ কাজকর্ম করছে, কিন্তু পড়াশুনো একদম করছে না। সবই করছে কিন্তু পড়াশুনো করছে না। তো তার ন্যাচারালি প্রচুর আর কি সাবজেক্ট রয়েছে যেগুলোতেও মানে ক্লিয়ার করেনি। তো প্রচুর সাপ্লিজ রয়েছে, অ্যারিয়ার্স রয়েছে। মানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, AGS ইঞ্জিনিয়ারিং কলেজ। এই সিনেমার প্রোডাকশন কোম্পানিটার নাম হচ্ছে AGS এন্টারটেনমেন্ট। তো ঠিক সেই নামে একটা এখানে কলেজ দেখানো হয়েছে AGS। তো এই কলেজেরই প্রিন্সিপাল মিসকিন, তো তার সঙ্গেও কিন্তু তার বেশ আর কি বাজে সম্বন্ধ। মিসকিন তাকে পছন্দ করে না, তার এই রাউডি টাইপ অ্যাটিটিউড যেহেতু রয়েছে এই মানে প্রদীপ রঙ্গনাথনের ক্যারেক্টারটা ড্রাগনের। তো সে 48টা মানে অ্যারিয়ার্স নিয়ে এই কলেজ থেকে সে একদম ড্রপ আউট হয়ে গেছে। ঠিক আছে, ড্রপ আউট হয়ে গেছে। তবে এই কলেজে তার একটা প্রেমিকা রয়েছে, সে প্রেমিকা রোলে আমরা দেখতে পাচ্ছি অনুপমা পরমেশ্বরনকে। তো 2 বছর পর সে অনুপমা পরমেশ্বরন তাকে আর কি ছেড়ে দেয়, যেহেতু সে একদম বেকার ছেলে, 2 বছর ধরে সে কোনো কাজ বাজ করছে না। তো এখন অনুপমা পরমেশ্বরনের বাড়ির লোক তার জন্য একটা ভালো ছেলে দেখেছে, যে দারুণ অনেক ভালো চাকরি বাকরি করছে। তো তার জন্য আর কি প্রদীপ রঙ্গনাথনকে সে ছেড়ে চলে গেছে। তো এখন সে এই দুঃখটাকে আর নিতে পারছে না। তো সে তারপর থেকে ডিসাইড করলো যে সে এই ধরনেরই একটা চাকরি খুঁজবে। কিন্তু তার হাতে তো কোনো ডিগ্রি নেই, সে তো পাস আউটও হয়নি। তো সে আর কি তার একটা বন্ধুর সাহায্যে, ঠিক আছে, একটা কনসালটেন্সি ফার্মে গেল, যেখানে আর কি আপনার ওই ডিগ্রিজ মার্কশিটস সেগুলোকে আর কি ফেক করে বানানো যায়, মানে ফেক ডিগ্রি মার্কশিট আর কি সেখান থেকে বানানো করিয়ে সে একটা US বেসড কোম্পানিতে জয়েন করলো অ্যাজ অ্যান এমপ্লয়ি। তো সেখানে আর কি তার সময় ঠিকঠাকই যাচ্ছিল, ঠিক আছে। তো সে আস্তে আস্তে ওখানে কাজ শিখতে শিখতে সে এখানে দারুণ আর কি সে চলছিল।
তবে এই ইউএস বেসড কোম্পানি থেকে আরেকটা কথা মনে পড়লো, এখানে কিন্তু আবার গৌতম বাসুদেব মেননও রয়েছেন এই সিনেমাতে আরেকটা ইম্পর্টেন্ট রোলে। তো তিনি আরেকটা পপুলার ফিল্ম মেকার। তো 3টে নয় 4খানা ফিল্ম মেকার, পর 4খানা ফিল্ম মেকার। তো অশ্বথ মারিমুথুর ও মাই কাডাবুলে তো গৌতম বাসুদেব মেননের একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল। ওই সিনেমাতে কিছুটা ওনাকে আর কি মানে ট্রিবিউট জানানো হয়েছিল ওই সিনেমাতে। তো আবার গৌতম বাসুদেব মেনন এখানে রয়েছেন, তবে এবারে একটা রোলে, একটা ইম্পর্টেন্ট রোলে। তো যাই হোক, তো সে ওই ইউএস বেসড কোম্পানির আর কি বস, মানে বলতে গেলে ড্রাগনের বস। কিন্তু ভেরি কোইন্সিডেন্টালি এজিএস কলেজের প্রিন্সিপাল, যা রোল মিসকিন প্লে করছেন, তো তিনি আবার এই কোম্পানিতে হঠাৎ ঢুকে পড়েন। ঠিক আছে, তো তার সঙ্গে দেখা তার হয়ে যায়, আর ওইখান থেকেই তার লাইফে, মানে এই প্রদীপ রঙ্গনাথনের লাইফে যত রকমের গড়বড় চালু হয়ে যায়। বিকজ তার যে আসল যে পোল সেটা তো খুলে গেল, যে সে একটা ফেক ডিগ্রি ইউজ করে আর কি এই অফিসে ঢুকেছে। তো তাকে এই প্রিন্সিপালটা একটা চ্যালেঞ্জ দেয় যে তুমি আমার কলেজে ফেরত এসে যতগুলো সাবজেক্টে ফেল করেছো সব কটাতে পাস করতে হবে তোমাকে 3 মাসের মধ্যে। 3 মাসের মধ্যে আরেকটা সেমিস্টার আসছে, তো ওই সেমিস্টারে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে। আর যদি তুমি পাস না করো আর যদি তুমি কলেজে না আসো, আমি তাহলে তোমার সত্যি পরিচয়টা ওই বসকে বলে দেবো, মানে গৌতম বাসুদেব মেননকে আর কি মিসকিন বলে দেবে বলে তাকে ধমকি দিল। তো এখন কলেজ থেকে পাস আউট হয়ে গেছে, 6 বছর কেটে গেছে, ঠিক আছে, 6 ইয়ার্স হয়ে গেছে। তা এখন সে পড়লো মহাফ্যাসাদে। এই ডি রাঘবন সে পড়লো মহাফ্যাসাদে, মানে ডি রাঘবন এখানে প্রদীপ রঙ্গনাথনের ক্যারেক্টারটার নাম। এখন সে ভাবছে কি করবে। তো ওর কাছে আর কোনো রাস্তা নেই, তো অজ্ঞতা তাকে আবার কলেজে ফেরত যেতে হলো। তো এখন এরপরে কি হবে, এরপরে সে ডিগ্রিসগুলোকে ক্লিয়ার করতে পারবে কি না। অ্যান্ড তাছাড়া তার মাথায় আরও চিন্তা রয়েছে যে তার এই সময় বিয়ে ঠিক হয়ে রয়েছে একটা বড় লোকের মেয়ের সাথে। তো সেই বড় লোকটারই রোল এখানে প্লে করছেন কে.এস. রবিকুমার। তো তার মেয়ের সঙ্গে তার বিয়েও ঠিক হয়ে আছে। তো এখন অনেক কিছু স্টেকে রয়েছে। তো এই সবের থেকে মানে নিজেকে ঢেকে কি করেছে, কলেজে ক্লাসেস অ্যাটেন্ড করবে, তাকে 100% অ্যাটেন্ডেন্সও দিতে হবে। তো সে কি করে মানে ক্লাসে এবারে অ্যাটেন্ডেন্স দেবে, কেন এত কিছু ব্যাপার স্যাপার রয়েছে। তার এই কোম্পানিতে তার রেগুলার প্রেজেন্স, তার সেখানে কাজ করা দরকার আছে। সে কাজ করেই সে লাখের উপর মাইনে পাচ্ছে, 3 লাখ মতন সে মাইনে পাচ্ছে এখন। তার উপরে তার বিয়ে ঠিক হয়ে আছে। তো এখন সেগুলোকে কি করে মেনটেন করবে, তো এইটা হয়ে গেছে ওর কাছে চাপের বিষয়। তো এখন সেটা কি আদৌ মেনটেন করতে পারে, তো সে কি নিজের আসল পরিচয়টা কি সে লুকিয়ে রাখতে পারবে, নাকি সবার সামনে খুলে যাবে, না কি হবে। এই সব ব্যাপার স্যাপার আপনাকে যদি জানতে হয় তাহলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো দেখুন, এটা একটা খুবই মজাদার সিনেমা, ঠিক আছে, মন খুশি করার মতন, মন হালকা করার মতন সিনেমা। আপনার যদি মন ভারী থাকে, আপনি যদি ডিপ্রেসড থাকেন, ঠিক আছে, ধরুন আপনি ডিপ্রেসড আছেন, আপনার মন খুবই ভারী আছে, তো আপনার জন্য কিন্তু এই সিনেমাটা অবশ্যই কিন্তু একটা দারুণ মানে লাইটনিং বা এন্টারটেনিং সিনেমা। বিকজ এই সিনেমাতে ফুল অন এন্টারটেনমেন্ট রয়েছে, ফুল অন কমেডি রয়েছে, বিকজ রম-কম আছে এই সিনেমাতে। অ্যান্ড তাছাড়া এটা কিন্তু মন হালকা করার মতন সিনেমা, স্লাইস অফ লাইফ বা কামিং অফ এজ ফিল্ম। তো খুবই মন হালকা করার মতন সিনেমা। তো এই সিনেমাটা এন্ড হওয়ার সাথে সাথে আপনার মুখে একটা স্মাইল, একটা হাসি অবশ্যই থাকবে। তো কামিং অফ এজ সিনেমা কিন্তু এই ধরনেরই হয়, যে সিনেমাটা শেষ হওয়ার পর আমাদের মুখে একটা স্মাইল, একটা হাসি অলওয়েজ থাকে। তো এটা কিন্তু আপনার মন খুশি করে দেওয়ার মতন বা আপনার মন একেবারে হালকা করে দেওয়ার মতন সিনেমা। মানে আপনি ধরুন নিজের সারাটা লাইফে আপনি বোর হয়ে যাচ্ছেন, অনেক কাজ কর্মের প্রেশার রয়েছে আপনার মাথার উপরে, আপনি এমন একটা সিনেমা ধরুন দেখতে চান যেটা আপনার মন হালকা করবে। তো এইটা হচ্ছে সেই সিনেমা যেটা আপনার অবশ্যই দেখা উচিত। তো এটা এমনিতে তামিল সিনেমা, এটা প্রত্যেকটা সাউথের ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু তার সঙ্গে এটা হিন্দি ভাষাতেও অ্যাভেলেবেল আছে। এই ড্রাগন কিন্তু হিন্দি ভাষাতেও অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা
এটা চাইলে নেটফ্লিক্স থেকে আপনি হিন্দি ডাবটে দেখতে পারেন, আর নইলে আপনারা এটাকে টরেন্ট থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো যেহেতু হিন্দিতে অ্যাভেলেবল রয়েছে সেহেতু আপনাদের দেখতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো আমার তো এটা দারুণ মজাদার সিনেমা লেগেছে। আমার মুখে একটা স্মাইল এসছে সিনেমাটা দেখার পর। আমার এখনও হাসি পাচ্ছে আর এখন দারুণ মজা লাগছে। তো এখানে প্রত্যেক রকম ইমোশন অ্যাভেলেবল আছে, হাসি, কান্না, টেনশন, মানে সব রকম ইমোশনস এই সিনেমাতে রয়েছে। তো বলতে গেলে একটা লাইট হার্টেড ফিল্ম, একটা লাইট হার্টেড আর কি কামিং অফ এজ রোম্যান্টিক কমেডি। তো যেটা আপনারা অবশ্যই দেখতে পারেন, অবশ্যই সিনেমার মজা আপনারা নিতে পারেন। তো আপনাদের মধ্যে যারা যারা এই ড্রাগন অলরেডি দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কেমন লেগেছে। আর যারা যারা এই সিনেমাটা এখনও দেখেননি আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করছি, অবশ্যই দেখুন এই সিনেমাটা। নেটফ্লিক্সে দেখতে পারেন বা আপনারা টরেন্ট থেকে নামিয়েও দেখতে পারেন। তাছাড়া হিন্দিতে তো অ্যাভেলেবেল আছেই, তো সেই ভাষাতেও আপনারা দেখতে পারেন, তো আপনাদের অসুবিধা হওয়ার কথা নয়। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা জানেন কি করতে হবে। আমার ভিডিওটাকে লাইক করতে হবে, বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুললে কিন্তু চলবে না। আমার চ্যানেলটা আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের দিনের মতন বিদায় নিলাম। চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।